অনেকে ধোঁকা দেয় বা হতে পারে সে নিজেও ধোঁকার মধ্যে আছে। সেটা হলো এটাকে মযহাবের ইখতিলাফ মনে করে, হানাফি, শাফি, হাম্বলি মযহাব। দেখেন, সব মযহাব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধীনে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের এক একটি মযহাব। কাদিয়ানি আহলুস সুন্নাত ওয়াল জামাত হবে দূরের কথা, ওরা তো ইসলামের গণ্ডির থেকে বাইরে। কাজে এটা মযহাবের ইখতিলাফ নয়। 2 নম্বর, কেউ কেউ এটাকে ফিরকার ইখতিলাফ বানাতে চায়। খবরদার, ফিরকা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতো হেদায়েতের উপরে তো নাই, ওরা গোমরা। যত ফিরকা, বেদাতি ফিরকা, গোমরা ফিরকা, ওরা গোমরা। কিন্তু তারপরও কোনো না কোনোভাবে কোনো রকম ইসলামের গণ্ডির মধ্যে আছে। কিন্তু কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাইরে। কাজে কাদিয়ানিরা কোনো ফেরকাও না, এরা 72 ফেরকার কোনো ফেরকা না, এরা পুরা ইসলামের পুরা গণ্ডি থেকে বাইরে। তাহলে এটা মযহাবেরও ইখতিলাফ না, ফেরকারও ইখতিলাফ না। তাহলে কি? এটা হলো ইসলাম আর নন ইসলাম, উম্মতে মুসলিমার থেকে বাইরে ভিন্ন একটা মতবাদ হলো কাদিয়ানি মতবাদ। এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে, প্রশাসনের সবার কাছে, সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে। আরো একটা ধোঁকা, প্রতারণার শিকার হয় বা স্বীকার করতে চায় অনেকে, যে এই দেশে তো কত মুসলিম আছে, কাদিয়ানিরা থাকবে, সমস্যা কি? কাদিয়ানিরা থাকবে, ইসলামের পরিচয় নয়, মুসলিম পরিচয় নয়, অমুসলিম পরিচয় থাকবে। এই কথাটা প্রশাসন বুঝে না যে তা না, খুব ভালোভাবে বুঝে, সাংবাদিকরা বুঝে, কিন্তু তারা আমানতদারি রক্ষা করে না। নিজেরা মনে হয় ধোকার মধ্যে থেকেও ভান দেখে, বুঝে না। আসলে সবাই বুঝে, যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার, শিখা দরকার। ইসলাম, ঈমান কাকে বলে, আকীদা কাকে বলে, এটা বুঝতে হবে তাকে। শেষ কথা যেটা বলতে চাই, আমাদের করণীয় আছে, আমাদের করণীয়, প্রশাসনের করণীয়, নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া। এই বিষয়, কাদিয়ানি বিষয়, যে ঈমানি দায়িত্ব, সেই ঈমানি দায়িত্ব পালন করে নিজেদের ঈমান এবং ইসলামের পরিচয় দেওয়া প্রশাসনের দায়িত্ব। সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে এই বিষয়টাকে উপস্থাপন করা, কোনো ধরনের ধোঁকা প্রতারণার আশ্রয় না নেওয়া। সকল ব্যবসায়ীদের দায়িত্ব, তারা কাদিয়ানিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায়, ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা, বাজারজাত করা। কাদিয়ানিদের সমস্ত আরএফএল এবং প্রাণ, অনেক বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে, এগুলো সব বয়কট করা, পরিত্যাগ করা জরুরি, ফরজ। এটা ঈমানি দায়িত্ব, এটা ঈমানি দায়িত্ব। নামাজ পড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, ওযুখানে গিয়ে দেখা যায় আরএফএলের বদনা, আরএফএলের লোটা। এটা কেমন কথা? এটা কি ঈমানি গায়রত চায়? এটা ঈমানি গায়রতের দাবি? এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য আমরা বুঝে শুনে, যেই নামে হক, পরিচিত অপরিচিত নামে যেটা হোক, ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এবং সমস্ত ইমাম, খতিব, আলেম, ওয়াইজ সবাই এই বিষয়ের উপরে যে আমরা আলোচনা করে থাকি, ওটা বসিরতের সাথে করব, পড়াশোনা করে করব, যাতে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এই আয়াতের উপরে যথাযথ আমল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল